হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না। সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ ভিডিও শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো, এখন বাজে কিন্তু প্রায় দুপুর 1টার মতো, আর এখন দেখো আমি খেতে বসেছি। দেখো, আজকে কোনো কিছু রান্না হয়নি, তাই পান্তা ভাত আর আলু সেদ্ধ দিয়ে আমি কিন্তু খেতে বসেছি। রান্না করতে পারিনি, আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না, তার জন্য আমি কিন্তু রান্নাটা করতে পারিনি। আর তাছাড়াও আমি যেখানে রান্না করতাম রান্নাঘরে, সেই রান্নাঘরটা এই মুহূর্তে ভাঙা হয়ে গেছে। আর বৃষ্টিও পড়ছে প্রচণ্ড পরিমাণে, তার জন্য কিন্তু আমি আজকে রান্নাটা করতে পারিনি। আর তারপর দেখো, তোমাদেরকে তো দেখালাম খেতে বসলাম। তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে রেডি হয়ে তো ছিলাম, দেখতেই পারলে, শুধু চুল আঁচড়ে তারপরে আমি এখন বেরিয়ে পড়েছি। এখন আছি রাস্তায়। তো আজকে ছিল আমার 5 মাসের ইউএসজি করার ডেট। তো আজকেই লাস্ট ডেট। আর তার সাথে আমাদের রান্নাঘর ভেঙে দিয়ে নতুন করে রান্নাঘর হবে, সেটারও কাজের জন্য মিস্ত্রি এসছে। সকাল থেকে প্রচণ্ড কাজের চাপ ছিল। আর দেখো, তো তারপরে আমার আজকের হসপিটালেও চেক আপের ডেট ছিল। আমাকে সেন্টারের আশা দিদি ফোন করে বলল যে আজকেই যেতে হবে। তার জন্য একদমই সময় পাইনি, যেহেতু মিস্ত্রি এসছে 6টার সময় চলে এসছে মিস্ত্রি। তো তাদেরকে চা করে দেওয়া, তাদের টিফিন করে দেওয়া কোনো রকমে করেছি। ঘরের মধ্যে একদম একটুখানি জায়গার মধ্যে কোনো রকমে ইন্ডাকশানে করেছি। তো তাদেরকে কোনো রকমে খেতে দেওয়ার পরে আবার ডাক্তারের কাছে যে আসবো, প্রথমে হসপিটাল যাব চেক আপ করতে। তো হসপিটালের চেক আপটা হয়ে গেছে, সেটা আমি তোমাদের সাথে দেখাতে পারিনি, তার কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম। খুব তাড়াহুড়ো করে কোনো রকমে দেখতেই তো পেলে একটুখানি পান্তা ভাত খেয়ে চলে আসলাম। বর মশাই খায়নি, আর ঘরেও কাজবাজ হচ্ছিলো, সেই জন্য হসপিটালের ভিডিওটা আর তোমাদেরকে দেখাতে পারিনি। তো সোজা তারপরে হসপিটাল থেকে চেক আপ সেরে এখন সোজা বেরিয়ে পড়লাম আমাদেরই হাওড়ার বাগনানে যাওয়ার উদ্দেশ্যে, আমার 5 মাসের ইউএসজিটা করার জন্য এখন আর কি যাচ্ছি। তো এখন প্রায় বাজে 3:30 4টের মতো, ওই 3:30টার মতো হয়তো এখন হবে। আর এখন আমরা রাস্তাতে আছি, আর দেখতেই পাচ্ছ বৃষ্টিও কিন্তু প্রচণ্ড পরিমাণে হচ্ছে। এদিকে কিছুক্ষণ আগেই কিন্তু বৃষ্টি হয়ে সব ভিজে ভিজে রাস্তাঘাট দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারছো। আর আকাশটাও দেখো পুরো কিন্তু মেঘলা হয়ে আছে, আবারও কখন বলতে কখন কিন্তু বৃষ্টি হবে। তো যাই হোক, তার মধ্যে আরও তাড়াতাড়ি কিন্তু হয়ে যেত। আমাদের বললাম না রান্নাঘরের কাজ হচ্ছে, তো সেই কাজ করতে আজকেই সবে কাজ শুরু করেছে, কিন্তু কাজ করতে করতেই ওনারা বলছে বাঁশ যেগুলো আমার বর এনেছে সেই বাঁশে হবে না, কম পড়বে, আবারও বাঁশ আনতে হবে। তো আবারও কিন্তু বর না খেয়ে দিয়েই চলে গেছে বাঁশ আনতে। তো গাড়িতে করে বাঁশ নিয়ে আসলো। তারপর কিন্তু প্রচুর দেরি হয়ে যাচ্ছিলো। এদিক থেকে দিদিরা ফোন করছিল, আশা দিদিরা, যে তাড়াতাড়ি আসার জন্য, কারণ সবারই হয়ে গেছে চেক আপ, শুধু আমি বাকি ছিলাম। আর আমার জন্য ওরা বসেছিল। তো আমি কিন্তু সবার লাস্ট এসেছি, একদম সবার লাস্ট। তো সেই জন্য এতটা তাড়াতাড়ি করে এসেছি যে কোনো রকম কোনো ভিডিও নিতে পারিনি। তো সেই জন্য তোমাদেরকে আমি দেখাতেও পারিনি। তো যাই হোক, ওখানে চেক আপ কমপ্লিট করে সোজা আমরা বেরিয়ে পড়েছি ইউএসজি করার জন্য আমাদেরই হাওড়ার বাগনানে, তোমাদেরকে তো বললামই। তো এখন রাস্তাতে আছি, আর ওখানে পৌঁছে গিয়ে ওখানেও প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো আমাদের আগে থেকে নাম লেখানোও নেই, আর নাম লেখানো থাকলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো নামও লেখানো নেই, এখন গিয়ে নাম লেখাতে হবে, তারপর কিন্তু আমরা ইউএসজি করতে যাব। তো সেই জন্য আমাদের হয়তো অনেক দেরি হতে পারে আজকে। তো কতটা দেরি হবে কি হবে আমরা এখনও কিছুই জানি না, কিছুই। তো যাই গিয়ে দেখি কীরকম কি ভিড় হয়। তো ওখানে তো এমনি সময়তেই রোজই প্রতিদিনই ভিড় হয় যখনই যাই। তো এখন তো কি বলবো, বেশি ভিড় হবে। আর আমার শরীরটাও সাথ দিচ্ছে না, শরীরটাও প্রচণ্ড খারাপ। আমি একদমই সারাদিন বাড়িতে কাজ করেছি, তো আর এখন প্রচণ্ড টায়ার্ড, আর প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু তাও কিছু করার নেই, যেতে তো হবে। চেক আপ থাকলে বা রিপোর্ট করার থাকলে যেতে তো হবেই।
তো সেই জন্য এখন যাচ্ছি। আর রাস্তাঘাটেও দেখো না, এত বৃষ্টির মধ্যেও কোনো কিছু যে দাঁড়া থাকলে তাড়াতাড়ি একটু যাব সেটাও হয়ে ওঠে না, রাস্তায় গাড়ির জ্যাম থাকে অনেক। তো কী করব, সব কিছুই মানিয়ে নিয়ে আমাদেরকে চলতে হবে। তো যাই হোক, দেখো আর কিছুক্ষণ বাকি আছে, তারপর কিন্তু আমরা পৌঁছে যাব। তো ইউএসজি করতে মানে আমি যখন প্রথমবার ইউএসজি করেছিলাম তখন 2 মাসে করতে দিয়েছিল আমাকে, তখন একটা করেছিলাম। তো তখন আমার নিয়েছিল 700 মানে 1300 টাকা নিয়েছিল। আর এখনের ইউএসজি মানে 5 মাসের ইউএসজি মানে তোমরা যারা এখন প্রেগনেন্ট আছো বা যারা এই ব্যাপারে জানো আমাকে একটু জানিও তো। এখনের ইউএসজি মানে 5 মাসের ইউএসজি যেটা হয় সেটা আমার কাছ থেকে নিয়েছে 2000 টাকা। তো এটা কি ঠিক নিয়েছে নাকি বেশি নিয়েছে আমাকে একটু জানিও তো তোমরা কমেন্টে। একটা রিপোর্ট করতে 2000 টাকা নিয়েছে। তো আমরা তো এত টাকা আনিনি ছিলাম, তো আমাদের অসুবিধায় পড়েছিলাম। তারপরে একটা দিদিভাইয়ের থেকে আবার নিল। তো দেখো এই যে মেডিকেয়ার লেখা আছে, তো মেডিকেয়ার মানে বাগনানের মেডিকিওর, ওখানেই আমরা কিন্তু পৌঁছে এসেছি। এখন ওখানেই ইউএসজি আমরা করাবো। ওইটা ইউএসজি প্লাস অ্যানোমালি স্ক্যান এটা, তো তার জন্যই এত টাকা বললো। তো যাই হোক, আমরা কিন্তু শেষমেশ পৌঁছে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো কতটা পরিমাণে এখানেও কিন্তু ভিড়। তো আমাকে একটু জানিও 5 মাসের ইউএসজি আলট্রাসোনোগ্রাফি বা অ্যানোমালি স্ক্যান এটা কত নেয়। আমার তো 2000 টাকা নিয়েছে। তো যাই হোক, তোমরা যদি জেনে থাকো সঠিক আমাকে জানিও যে আমার থেকে বেশি নিয়েছে না ঠিক নিয়েছে। তো দেখো তারপর কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, আর এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা তো অসম্ভব হয়ে যাচ্ছে। তো কী করবো, বরমশাই চলে গেছে নাম লেখাতে, আর আমি এখন দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আর আমার কিন্তু খুব কষ্ট হচ্ছিলো যে দাঁড়িয়ে থাকতে। সেই একটার সময় বেরিয়েছি, তখন থেকে সেখানে চেক আপ করালাম লাইন দিয়ে। সেখানেও তো লাইন দিতে বলতে কি, সেখানে সবার লাস্টে গেছিলাম, তাও চেক আপ হয়ে যাওয়ার পরে আমাকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, কারণ খাতাতে নাম উঠবে কি লেখালেখি করছিল তার জন্য। তো যাই হোক, সেখানেও দেরি হলো। তারপর কিন্তু এখানে এসে এই যে এখন দাঁড়িয়ে আছে সবাই নাম লেখানোর জন্য, কেউ দাঁড়িয়ে আছে রিপোর্ট নেওয়ার জন্য। তো সবাই যার যার কাজ করছে। আর দেখো আমার বড় চলে গেছে কিন্তু আমার নাম লেখাতে। তো তারপর দেখো আমি এখানে বসে এখন ওয়েট করছি, ভালো লাগছে না। কি করব দেখি বুঝতে পারছো আমাকে যে আমার কতটা কষ্ট হচ্ছে, একটু ভালো লাগছে না। হ্যাঁ, তো সারাদিন একটুখানিও রেস্ট করতে পারিনি, শুতেও পারিনি, বসেই সময় কাটাতে হচ্ছে। আর দেখো ভেতরে বসার জায়গাও নেই, সেজন্য বাইরেই সবাই বসে আছে, আর আমিও কিন্তু বাইরেই বসে আছি। ভেতরে কিন্তু এসি চলছে, কাঁচের ঘর আছে সবাইকে ওয়েট করার জন্য, বসে থাকার জন্য। বাট এতটা পরিমাণে ভিড় হয়েছে যে মানুষকে বসতে দেওয়ার জায়গা আর নেই, পাচ্ছে না। তো সেই জন্য দেখো আমি বাইরেতেই বসে আছি, একটা বেঞ্চ পাতা ছিল তাতে আমি বসে আছি, আর এখানে পাখা চলছে। আর গরম তো লাগছেই, সাথে কিন্তু সারাদিন বসে থেকে আমার হাত পা পুরো একদম ফুলে যাচ্ছে। তো যাই হোক আমি কিন্তু এখন বসে থাকতে হবে, কিছু করার নেই। তো এখন তো বসে থাকতেই হবে, নাম লেখানো হয়ে গেছে আর বড় চলে এসছে আমার কাছে, এখানে বসে আছে। তো নাম লেখানো হয়ে গেছে, যখন আমার নাম ধরে ডাকবে তখনই যাব ইউএসজি করার জন্য। তারপরে ইউএসজি হয়ে যাওয়ার পরে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা বসতে হবে একবারে পুরো রিপোর্ট নিয়ে, তারপরেই বাড়ি যাব। তার কারণ এমনিতেই তো বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রি লাগছে প্রতিদিন, আর পরের দিন আবার কে রিপোর্ট নিতে আসবে, তার জন্য কিন্তু একবারে নিয়েই যাব যত দেরি হোক। তো দেখো বন্ধুরা, এই সবে বাড়ি ফিরলাম। ইউএসজি করতে গেছিলাম সেই দুপুর 1টার দিকে বেরিয়েছিলাম। প্রথমে গেলাম সেন্টারে না হসপিটালে, তারপরে ইউএসজি করতে গেলাম। তো এই সবে বাড়ি ফিরলাম। দেখো কটা বাজে রাত্রির, এখন দেখো 10টা 1। তো এইমাত্র ঘরে ঢুকলাম, আর এই যে হচ্ছে রিপোর্ট, তো ডাক্তারকে দেখাবো। তো দেখানোর পরে তারপরে
বলবো তোমাদেরকে রিপোর্ট ভালো কি খারাপ। ভালো অবশ্যই। এবার দেখাও না খুলে। এই যে এক ঘন্টা ধরে আমি দেখাচ্ছি অনেকগুলো রিপোর্ট। শুনতে পাচ্ছি নাকি? এই যে সারাক্ষণ দেখতে হবে আর ডাক্তার দেখাতে হবে, তবে ডাক্তার বুঝবে। আমরা তো অত বুঝি না। 5টা মুড়ছো কেন ভাবে? তো মুড়নি তো কোনো কি হচ্ছে? আর এই যে এটা ছিল আমার 5 মাসের ইউএসজি। মুড়ে না জানো এটা অনেক টাকা নিয়েছে, 3000 টাকা নিয়েছে জানো। এর আগের বারটা অত টাকা নেয়নি এইটা। তো দেখতেই পারলে একটার সময় বেরিয়ে সেই রাত 10টায় এসেছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।